আসসালামু আলাইকুম। আজকে ঈদের রাত অর্থাৎ ঈদুল ফিতরের দিবাগত রাত, যেটাকে বলে চাঁদ রাত। এই রাতের সম্বন্ধে একটা হাদিস আমরা কম বেশি সবাই জানি। হজরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটার মতন এইরকম যে যেই ব্যক্তি দুই ঈদের রাতে এবাদত করবে, এবাদতে তার রাত পার করবে, তার হৃদয় সেদিন মরবে না যেদিন অন্যদের হৃদয় মরে যাবে বা কলব মরে যাবে। এই হাদিসকে মুহাদ্দিসগণ অতিমাত্রার জয়ীফ বলে আখ্যা দিয়েছেন। তো এতটা জয়ীফ হাদিসকে রাসূলের নামে চালিয়ে দেওয়া অবশ্যই উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে যে আমার ব্যাপারে বানিয়ে কথা বলল, যে এমন কোনো কথা বলল যেটা আমি বলিনি, অথচ সে বলল যে রাসূল বলেছেন, তার স্থান সে জাহান্নাম বানিয়ে নিল। এটা সহিহ হাদিস। বাট এই যে হাদিসটা ঈদের রাতের ব্যাপারে, চাঁদ রাতের ব্যাপারে, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করবে তার হৃদয় সেদিন মরবে না যেদিন অন্যদের হৃদয় মরে যাবে, এই হাদিসটাকে আমরা রাসূলের উপর না দিলে ভালো হয়। রাসূল বলেছেন এটা না বলি। তবে অন্যান্য অনেক হাদিস থেকে এটা সাব্যস্ত হয় যে যেই রাতগুলো ইবাদত করলে মর্তবা বেশি, তার মধ্যে দুই ঈদের রাত অন্যতম। সো এই ঈদের রাতে আমরা চাইলেই আবাদতে কাটাতে পারি, আবার আমরা চাইলেই গান বাজনা বা ব্র্যান্ড পার্টি করে কাটাতে পারি। সারা এক মাস রোজা রেখে আমরা যা প্র্যাকটিস করলাম, সব শয়তান এসে একবারে ঈদের রাতে বর করে, তো আমরা এই রাতে সব শয়তানি করে ফেলতে পারি। বাট যেটা উচিত হবে না, আমাদের উচিত এই রাতটা আবাদতে কাটানো। যেহেতু অন্যান্য হাদিস দ্বারা সাব্যস্ত যে ঈদের রাতে আবাদত করা উত্তম এবং এটা ভালো কাজ, আমরা বুঝতেই পারি আবাদত সবসময় ভালো কাজ। এবং ঈদের রাতের ব্যাপারে যেহেতু অন্যান্য হাদিস এবং এই হাদিসও আছে, হ্যাঁ হাদিস জয়ীফ হতে পারে, বাট ফাজাইলের ক্ষেত্রে হাদিস জয়ীফ হলে গ্রহণযোগ্য হয়, আমাদের আলেমরা বলেন। এবং মাসাইলের ক্ষেত্রে এত মাত্রার জয়ীফ হাদিস অবশ্যই গ্রহণযোগ্য না। তবে যেহেতু এটা এত বেশি পরিমাণ জয়ীফ, তাই আমরা এটাকে রাসূলের সাথে সম্বন্ধ করব না। তাই আমাদের উচিত এই দুই রাত ইবাদতে কাটানোর চেষ্টা করা, যতটুকু পারি যে ইবাদত করব, এবং আনন্দ করতে গিয়ে যেন কাউকে কষ্ট না দেই, অথবা বেশি মাত্রার ফুর্তি করতে গিয়ে সারা রমজানের করা ইবাদত একদিনে পাপ কইরা সব নষ্ট করে না দিই। এটুকু খেয়াল রাখা চাই আমাদের। এটুকু বলার ছিল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।